তো আজকে গাইস মানে মনটা ভীষণই খুশি। তো দুটো খুশি সংবাদ আছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। দুটো খুশি সংবাদ, কী সংবাদ আছে তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, তাহলেই শুনতে পারবে, জানতে পারবে। আর ওর মানে কি বলবো, আর সকাল থেকে মনটা ভীষণ খুশি, তো সেই জন্য একটু কাজকর্ম বেশি বেশি করে করছি আর তোমাদের সাথে শেয়ার করে দেবো। মানে এখনই বলবো, এখনই বলতে বলতে চাচ্ছি তোমাদের সাথে দুটো কী খুশি সংবাদ আছে। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো গাইস দুটো খুশি সংবাদ হলো, এক নাম্বার হলো আমি যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে রাজস্থান। তো আজকে 3 মাস হয়ে গেলো, মানে 4 মাসে পড়লো, 4 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো সেজন্যই আমি যাচ্ছি সেখানে রাজস্থান, চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে। সে বাড়িতে আসবে না এখন, তো আমাকে বললো যে আচ্ছা তুমি চলে আসো। তো ঠিক আছে, আমাদের যেহেতু আত্মীয়রা আসছে, তো আমি তাদের সাথেই চলে যাব। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম, এক নাম্বার। আর 2 নম্বর হলো আমাদের বাড়িতে আজকে হচ্ছে বিয়ে। তো সরস্বতী পুজোর দিন আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে নিয়ে চলে এসছে, তো সেই উদ্দেশ্যে মানে আজকে 3 দিন পর বিয়েটা দেওয়া হচ্ছে। সবাই মিলে বড়রা বসে, মেয়ের বাড়ি থেকে লোক এসেছিলো, সবাই মিলে ডিসাইড করলো যে যাই হোক তাহলে বিয়েটা দিয়ে দেই আর কি, যেহেতু চলে এসছে। তো আজকে 3 দিন পর ওদের মানে বিয়েটা দেওয়া হবে। আর এইদিকে তো সেই জন্য একটু মানে ভীষণই খুশি। আর দেখো আমি কিন্তু সকাল থেকে উঠে মানে একটু গোছগাছও করছি, কারণ হচ্ছে দেখো যেহেতু যাবো 2 দিন পর, তো সে কারণেই মানে ঘরের জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে না রাখলে হয়, মানে বাড়িতে থাকবো না আর এগুলো নোংরা হয়ে থাকবে, কে পরিষ্কার করবে বাবা জানি না। তো সেজন্যই আর কি ছোটো মানে সাইড বক্স দুটো আছে, টেবিল বক্স দুটো, তো সে দুটো মানে আমি উপরে তুলে রাখবো, সামসেটের উপরে তুলে রাখবো, কারণ হচ্ছে সিলিং নেই উপরে, এক নম্বর কথা ঘরে। আর দেখো মানে বর্ষাকাল তো চলে আসলো, আর যেহেতু যাচ্ছি সেহেতু মানে 4 থেকে 5 মাস সেখানে থাকবো না। তো বর্ষাকাল তো চলে আসলো, বর্ষার দিনে তো জানোই উপরে সিলিং নেই, নিচের দিক দিয়ে মানে জলের ছিটাফোঁটা চলে আসে, তারপরে উপর দিক দিয়ে জলের ছিটাফোঁটা আসে যখন মানে প্রচুর পরিমাণে বৃষ্টিটা হয় না, যখন হাওয়া বাতাস প্রচুর পরিমাণে হয়, তখন কিন্তু ঘরের মধ্যে কিন্তু জল ঢুকে যায়। মানে জলের উপর থেকে জলের মানে ইয়েটা লাগে, ঝাঁকটা, আর নিচ থেকে জল আসে, এরকম ব্যাপার। তো দেখো সেই জন্য ভাবলাম যে না উপরে তুলে রেখে দেই, কারণ হচ্ছে মানে একটু জল ঢল পড়লে পরে কন্টিনিউ যদি বৃষ্টি হতে থাকে কয়েকদিন, তো তখন তো ভরা বৃষ্টিতে জল ঢল ঢুকে যাবে, তো জিনিসগুলো নষ্ট হয়ে যায় না, যেহেতু কাঠের জিনিসে তো একটু জল ঢল পড়লেই নষ্ট হয়ে যায়। তো সে উদ্দেশ্য করে, যেহেতু এত কষ্ট করে আমার বাবা মা দিয়েছে না, আমাকে তো একটু যত্ন করে রাখতেই হবে। আজকে আমার বিয়ের 6 বছর চলছে, তো দেখো জিনিসগুলো এখনও কত সুন্দর আছে। তো আর আমার কিন্তু এদিকে দেখো ব্যাগ রেডি, তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো আমার ব্যাগের মধ্যে মানে বাসনপত্র সব কিছু নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে। আর দেখো আমাকে না আমার বাবা মানে শ্বশুর বাবা আমাকে একটা ছোটো হাঁড়ি এনে দিয়েছে যাবো জন্য। তো আর ওখানে গিয়ে না, আমি এখন ব্যাগের ভিতরে আছে, তোমাদের সাথে দেখাতে পারছি না। তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী নিয়ে আসলাম, ঠিক আছে। তো যখন মানে এগুলো পরিষ্কার করবো তখন। আর মা একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছে, যে ঠিক আছে ওখানে মানে গ্যাসে রান্না হবে, তার মধ্যে মানে বাইরে খাওয়া দাওয়া তো ব্যাপার, তা বলছে একটু মানে প্রেশারে যদি ভাত ঠাত বানিয়ে নেওয়া যায় ওটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না, গ্যাসটা একটু কম খরচা হবে, সেই উদ্দেশ্য করে তো প্রেশার কুকারটা দিয়ে দিয়েছে। আর আমাদের এখানে তো মানে আমরা খড়ি দিয়ে রান্না করি, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে অনেক লোক, মানে অনেক লোকজন থাকে সবসময়। আর আমাদের গ্যাসে রান্না না হয় না, তো অনেক লোক আমরা মানে আঁকাতেই করি। আর দেখো আমি কিন্তু এখন রেডি হবার পুচকিটাকে আমার কাছে দিয়ে দিয়েছে, ওর মা বলছে যে একটু ধরো, তো আমি রেডি হইনি। তো আচ্ছা ঠিক আছে, দেখো আমিও ওইদিকে রেডি হয়ে গেলাম, ওকে শোয়াই দিয়ে আমিও রেডি হয়ে গেছি। তো দেখো ও চুপচাপ কিন্তু শুয়ে দেখছিল, আর আমার এদিকে রেডি হওয়া কমপ্লিট। তো এখন যাবো ওদের বাড়িতে। তো এখন জল ভরতে যাবে। তো সকালবেলা একবার গেছিলাম, তখন শেয়ার করতে পারিনি সকালবেলা, তখন গিয়ে একটু সবজি টবজি একটু কাটাকাটি করে দিয়েছিলাম, তো তখন মানে ভিডিও ক্যাপচার করিনি। আর তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতে হবে না, পরের ভিডিওতে মনে হয় মানে একসঙ্গে মানে এতগুলো মানে ভিডিও ক্যাপচার করা আছে না, একসঙ্গে যদি দেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে মানে দেখালাম না এই ভিডিওতে। আর পরের ভিডিওতে দেখাবো বউটাকে, মানে বর বউকে দেখাবো। তো নতুন বউ বরকে দেখাবো। আর এইটা মানে জল ভরা পর্যন্তই মানে কমপ্লিট, কারণ এত বড় ব্লগ তোমাদেরও ভালো লাগবে না দেখতে, না যেহেতু আমি নতুন, তো তার জন্যই ছোট করে দিয়েছি। আর দেখো তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। তো দেখো ওখান থেকে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গিয়েছিল, কারণ মানে এত লেট করে বেরিয়েছিল না, তো ব্রাহ্মণ মানে এত লেট করে আসছিলো, তো মানে অনেক রাত হয়ে গেছিলো। তো তার জন্য আর মানে পরে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি, একবারে রেডি টেডি হয়ে গেছিলাম, তো তখনই আর কি ভিডিও ক্যাপচার করেছি। আর প্রথমে কিন্তু আমি কোনো ভিডিও ক্যাপচার করিনি, কারণ যখন একবারে রেডি হয়ে গিয়েছিলাম তখনই রাত্রেবেলা করেছিলাম। তো দিনের বেলা এই পর্যন্তই শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর মানে একটু মণ্ডপটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো মানে খুব সুন্দর হয়েছে, কিন্তু মানে উপরটা দেখো এইভাবে করেছিল। আর খুব সম্ভব মানে ছেলেগুলো ভালোই করেছে, কারণ তাড়াহুড়োর মধ্যে তো
তো আর মানে কম বাজেটের মধ্যে, তো কম বাজেটের মধ্যে বুঝতেই পারছো মণ্ডপটা সুন্দর হয়েছে, বাঁধাকপি আর গাজর দিয়ে করেছে। আর সাইডে দেখো ওই কফি খাওয়ার যে কাপগুলো হয় না, সেই কাপের মধ্যে বালু ভরে ভরে সাইডে বর্ডার করে দিয়েছে। তার মাঝখানে যদি একটু আবির দিত মানে বালুগুলোর মধ্যে কাপের ভিতরে, তাহলে ভালো লাগতো আরও না। তো যাই হোক করেছে, সুন্দর হয়েছে মণ্ডপটা, মানে কম বাজেটের মধ্যে শর্টকাটে সুন্দর সুন্দর হয়েছে। তো সেটাই আর কি ব্যাপার। আর মানে আমার কাকুর কিন্তু ইচ্ছে ছিল যে মানে দু ছেলের একবারে জোড়া বিয়ে লাগিয়ে দেবে, কিন্তু ওই যে গন্ডগোল করে ফেললো। তো এদিকে বাড়িঘরও ঠিক করা হয়নি, তো বাড়িঘরও ঠিক করছে। তো ইচ্ছে ছিল যে মানে একবারে ২ ছেলের জোড়া বিয়ে লাগিয়ে দেবে বাড়িঘর ঠিক করে। কিন্তু যাই হোক ওই যে তাড়াহুড়ো নিয়ে এসে এখন কী করা যাবে। তো তোমরা দেখতেই পেলে দেখো রাত হয়ে গিয়েছিল সেখান মানে জল ভরে আসতে আসতে, তো ঠাকুর বরণ করতে করতে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। তো নেক্সট ভিডিওতে দেখাবো তো কনে বরকে মানে বউকে, নতুন বর বউকে। আর এই পর্যন্ত টাটা, রাখছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, জানাতে